হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 28। তো আমার সাথে সাথে আপনারা শ্রবণ করবেন। অভক্তাদীনি ভূতানি ব্যক্তমদ্যানি ভারত অব্যক্ত নিদনানি তত্র কাপরি দেবনা। অব্যক্তাদীনি পূর্বে অপ্রকাশিত, ভূতানি প্রাণীসমূহ ব্যক্ত প্রকাশিত, মধ্যানি মাঝখানে, ভারত হে ভারত বংশজ, অব্যক্ত অপ্রকাশিত, নিধনানি বিনাশের পর, এমনই তত্র সুতরাং কা কি পরিদেবন সুখ। শিল প্রভুপাদের অনুবাদ কি জয়। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য সুখ করার কি কারণ? তো ভগবান অর্জুনকে আশ্বস্ত করছেন, বিভিন্নভাবে তাকে মোটিভেশন করছেন, তাকে ইন্সপায়ার করছেন, যে বলছেন হে ভারত, হে ভারত। এখন ভারত কাকে বলছেন? ভারত বলছেন অর্জুনকে। কেন? কারণ তিনি ভরত মহারাজের বংশধর, সেই কারণে অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছেন। কিন্তু অনেকেই সেটা তার মাহাত্ম্যই জানে না। ভারত মনে করে ইন্ডিয়া, ভারত মনে করে একটা দেশ। আসলে না, ভারত মানে সারা পৃথিবী। সারা পৃথিবীর পৃথিবীকে যিনি শাসন করেছেন, তার সেই মহারাজের নাম ছিল ভরত মহারাজ। আর এই ভরত মহারাজের বংশধর হিসেবে অর্জুন, সেই জন্য অর্জুনকে ভারত নামে সম্বোধন করা হয়েছে। বলা হয়েছে হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। যে বলছে সমস্ত জীব উৎপন্ন হওয়ার আগে সব কিছু অপ্রকাশিত ছিল, কিছুই প্রকাশিত ছিল না। তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে, একমাত্র স্থিতিকালেই কি থাকে? প্রকাশিত থাকে, এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য সুখ করার কি কারণ? শিল প্রভু তাৎপর্য কি জয়। আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও সুখের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। তবু এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয়, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই। কারণ জ্বরের মধ্য থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা আবার জ্বরের মধ্যেই বিলীন হয়ে যায়, তবে এই অনিত্য বস্তুর সুখ করা নিতান্তই নিরর্থক। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি থাকে অব্যক্ত। এ সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি হয়, অগ্নি থেকে জল হয়, এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা রূপের উদ্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায় ইট, সিমেন্ট, চুন, বালি, লোহা আদি সবই মাটি। এই মাটি থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয়, তখন তার রূপ ও আকার প্রাপ্ত হয়। তারপর একসময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায়। যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার অনুপরমাণুগুলির কোনো পরিবর্তন হয় না। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে, কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয়। সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই আবির্ভাব এবং অন্তর্ধানের জন্য সুখ করার কি কারণ থাকতে পারে? যে কোনোভাবেই হোক না কেন, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতেও অন্তে জ্বরের কোনো রূপ থাকে না, কেবল মধ্যে তার রূপ ও তার গুণের প্রকাশ হয়ে
আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়। সুতরাং এর ফলে কোনো জড়জাগতিক পার্থক্য সূচিত হয় না। আর আমরা যদি ভগবদ্গীতায় উক্ত বৈদিক সিদ্ধান্তকে মেনে নেই, অর্থাৎ অন্তবন্ত ইমে দেহ, এই জড়দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, নিত্য সুক্তা শরীরহীন, কিন্তু আত্মা চিরশাশ্বত। তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটি একটি পোশাকের মতো। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা সুখ করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায় জড়দেহের যথার্থ কোনো অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমরা দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি আমরা আকাশে ওড়িনি অথবা আমরা রাজা হয়ে সিংহাসনেও বসিনি। আমাদের জড় অস্তিত্বটিও তেমনই আমাদের মন, বুদ্ধি, অহংকারের বিকার। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে অবিশ্বাস করুক না কেন, যে কোনো অবস্থাতেই জড়দেহ বিনাশের জন্য সুখ করার কারণ নেই। হরে কৃষ্ণ। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে জড় দেহের জন্য কোনো সুখ যেন না করেন। এখানে ভগবান বলছেন। তো আরেকটা জিনিস হচ্ছে কি, যে সমস্ত জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের কোনো স্থিতি, তাদের একমাত্র স্থিতিকালে প্রকাশিত থাকে। তো এখানে আমাদের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে জানতে হবে। এখানে অনেক রহস্য লুকিয়ে আছে। যেমন যখন প্রথম শুধু রাধারানী ছিল, মানে কৃষ্ণ, তারপর হচ্ছে রাধারানীকে ভগবান সৃষ্টি করেছেন। রাধারানী ভগবানের স্ত্রী রূপ হচ্ছে শ্রীমতী রাধারানী। তো পরবর্তীতে তার প্রকাশ হচ্ছে কি বলরাম। বলরাম হচ্ছে সমস্ত শক্তির উৎস। ভগবান দুই প্রকার, সেব্য ভগবান হচ্ছে সেবক ভগবান। সেবক ভগবান হচ্ছেন বলরাম এবং সেব্য হচ্ছে সেবা পাবেন যিনি, তিনি হচ্ছেন আদি পুরুষোত্তম, আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, আদি পুরুষোত্তম ভগবান। তো এই বলরামের প্রকাশ তিনি চারটা ভাগে ভাগ করছে: অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, বাসুদেব। অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, বাসুদেব আর সংকর্ষণ। এই সংকর্ষণ থেকে আবার সৃষ্টি হচ্ছে পুরুষ অবতার। পুরুষ অবতার কারা? মহাবিষ্ণু। তিনি কারণ সমুদ্রে সাহিত্য আছেন। মহাবিষ্ণু সবচেয়ে ভগবানের বড় অবতার মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু থেকে সমস্ত যত তার মধ্যেই রয়েছে, যত সৃষ্টি, মহাবিশ্ব, যত প্ল্যানেট আছে সব তার মধ্যেই অবস্থিত। এই সব মহাবিষ্ণু এসব দিয়েই তৈরি। তো এই মহাবিষ্ণু থেকেই সৃষ্টি হয়েছে। তিনি যখন শ্বাস নেন তখন সমস্ত সৃষ্টি তার ভিতরে লয়প্রাপ্ত হন, এবং তিনি যখন শ্বাস ত্যাগ করেন তখন সমস্ত সৃষ্টি আবার সমস্ত সৃষ্টি বের হয়ে যায়। তা আমরা বলতে পারি যে একটা শ্বাসের পরিমাণ, আমরা যেমন একটা শ্বাস নিই, একটা শ্বাস নিঃশ্বাসের পরিমাণ হচ্ছে আমরা এখন আছি, জড়জগতে আছি। যখন ভগবান নিঃশ্বাস গ্রহণ করবেন তখন আমরা আবার ভগবানের ভিতরে বিলীন হয়ে যাবে, অপ্রকাশিত। এই জিনিসটা এখানে এই জিনিসটাই বোঝানো আছে। তাহলে আমরা কখন অপ্রকাশিত থাকি? যখন ভগবান নিঃশ্বাস ত্যাগ করেন, তার মানে এখন আমরা এখানে আছি। যখন আবার ভগবান নিঃশ্বাস গ্রহণ করবেন তখন প্রলয় হবে, তখন আমরা আবার ভগবানের মধ্যে বিলীন হয়ে যাব। তাহলে একটু চিন্তা যদি করি, তাহলে আমরা কত লক্ষ কোটি কোটি বছর
আমরা এখানে অবস্থান করছি। তাহলে ভগবানের একটা নিঃশ্বাসের পরিমাণ কত বিস্তৃত, কত ডিউরেশন। আমরা তো শ্বাস নিঃশ্বাস করি সেকেন্ডে, কিন্তু ভগবান একটা নিঃশ্বাসের একটা ডিউরেশনের পরিমাণ কত কোটি কোটি অনন্তকাল বছর, যেটা ব্রহ্মারও এক কল্প। যখন বলাইছে ব্রহ্মার রাত্রিতে, মানে রাত্রিতে ভগবান ব্রহ্মা সৃষ্টি করেন, আর দিনের বেলা ভগবান ব্রহ্মা সৃষ্টি করেন এবং রাত্রির বেলা সব প্রলয় হয়। তো এখানে অপ্রকাশিত বলতে এটাই বুঝেছে যে একটা ভগবানের সৃষ্টি যখন অপ্রকাশিত থাকে তখন সমস্ত জীব অপ্রকাশিত থাকে, এবং যখন প্রলয় হয়, বিনাশপ্রাপ্ত হয়, তখন অপ্রকাশিত হয়। আর তো তাদের স্থিতিকালে জীবগুলো প্রকাশিত থাকে। হরে কৃষ্ণ। তো আজকে ভিডিও পরবর্তীতে শ্লোক আমরা জানি। হরে কৃষ্ণ।